কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি তৃপ্তি মিত্র নাট্যগৃহে বিভাবন থিয়েটার একাডেমির আয়োজনে আয়োজিত হয়ে গেল ২৪তম অন্তরঙ্গ নাট্য উৎসব। ছিল একগুচ্ছ নাটক সহ গুণীজন সম্বর্ধনা ও আরো অনেক কিছু। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। আমাদের মধ্যে আছেন শ্রদ্ধেয় স্যার বিভাস চক্রবর্তী মহাশয় এবং আমাদের খুবই কাছের মানুষ প্রবাল কুমার বসু এবং আমাদের বিভাগনের সভাপতি ভক্তদা। এই সামান্য স্মারক আচ্ছা থিয়েটার প্রচুর দেখি, তার জন্য আমার খ্যাতি কিংবা কুখ্যাতি আছে যাই হোক। তো বিবাহ অনুষ্ঠানে সেই ওরা যখন ওয়াইএমসিএ বিবেকানন্দ রোড ওয়াইএমসিএ চালিয়ে যাচ্ছে, সেটি সাংঘাতিক। আজকের দিনে থিয়েটার যেখানে সেইভাবে কি বলবো পেট্রনে যেটাকে বলা হচ্ছে সেটা পায় না, তেমনভাবে জায়গা কতটা পাওয়া উচিত সরকারের কিংবা পয়সাওয়ালা লোকেদের। ও কিন্তু লড়াই করে নানা রকম ব্যঙ্গ কিন্তু সহ্য করেও কিন্তু ও লেগে আছে। এবং এখন শুধু এখানেই নয়, কলকাতার বাইরেও তারা নানা রকম কাজ করছে। আমি যতটা শুনেছি, এখন তো শুনি কারণ বাড়ি থেকে বিশেষ বেরোই না, কলকাতা ছেড়ে বেরোই না, যাই না কোথাও। তো সেই জন্যে আজকে কত হলো তোমাদের? হ্যাঁ, ২৪তম বার্ষিক অনুষ্ঠান তার সেই উপলক্ষে নাটক দেখানো হবে এখানে সবই। আসলে সুপ্রিয় আমার একটা বই, দুঃখ কবিতার বই জন্মবীজ বইমেলা থেকে কিনেছিল, তখন আমার সাথে ওর আলাপ হয়। তারপরেও একদিন আমার সাথে যোগাযোগ করে বলল আমরা অন্তরঙ্গ থিয়েটার করি এবং আমরা তখন জার্নি বলে একটা নাটক ওরা করছে, সেটাই বলে প্রথম প্রোডাকশন ছিল। এবং আমরা এরপরে জন্মবীজটা করি। একটা কবিতা মঞ্চায়ন করবার মতো কেউ ভাবছে বা একটা দল ভাবছে, এটা খুব আকৃষ্ট করেছে। কিন্তু আমি আমার যোগাযোগ বা যাতায়াত শুরু হয় এবং ওরা করেছিল তখন জন্মবীজ। স্ট্রাগল করা এবং লেগে থাকার, তার পাশাপাশি ও 2003-04 সাল থেকে ও মনে করে যে এই যে আমার কথাগুলো, এগুলো লিখিতভাবে থাকা দরকার, ওটা বুলেটিন বার করা দরকার। 2003 বা 2004 সাল থেকে ওদের শুরু করেছিল বার করা, 2000 সাল থেকে। তো এবং প্রথম বুলেটিন থেকেই ওর আমার আমি কোনোভাবে জড়িত ছিলাম ওর সঙ্গে। এবং এই যে একজন থিয়েটার করছে, শুধু করছে না, থিয়েটারের ওর যে ভাবনা, যেটা ওই যে সময় অন্তরঙ্গটা করার কথা ভাবছে, তখন অন্য কেউ করে না, অন্য কেউ ভাবেও না। এখনো যে খুব বেশি ভাবে তা না, তবে এখন অনেক দল এই অন্তরঙ্গের কথা ভাবছে, অনেকগুলো অন্তরঙ্গ পক্ষ তৈরি হয়েছে। সব জায়গায় চিন্তিত, তারপর বলতাম, কি বলতে তুমি? আমার গলাটা চেপে ধরো, ফিস ফিস করে বলতাম, কিন্তু শুনতে পেত। তারপর দূরে চলে গেল, দূরে। আমি 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 খুশি হইনি, একদম খুশি হইনি। তুমি জিজ্ঞেস করবে না কেন খুশি হইনি? হ্যাঁ, জানো এই বাড়িতে
তোমার নিজের হাতে করা একটা সুন্দর সাজানো বাগান আছে, তোমার তোমার নিজের হাতে তৈরি, তোমার তোমার হাতে জাদু আছে, তোমার তোমার এই আঙুলে জাদু আছে। সবাই ছুটে এলো। অন্তরঙ্গ নাট্য উৎসব, অন্তরঙ্গ এই যে আঙ্গিক, এই আঙ্গিকটা যে সম্ভব এবং এটাকে এই কলকাতা শহরে অন্তত আমি বলবো বিভাবন গত 22-23 বছর ধরে চেষ্টা করে প্রতিষ্ঠা করেছে যে এটা করা সম্ভব। এখন অনেক দলই করছে। আমরা এই যে হ্যারল্ড প্রিন্টারের অনুবাদ নাটক অ্যাসেস যে নাটকটা এখন অনুবাদে আমরা দেখলাম, এই যে একটা ভাবনার উদ্রেক করে। আমাকে এক্ষুনি বিভাসদা বলছিলেন যে এই বিষয়ে অনেক ভাবনা এসছে, তোমার সাথে কথা বলবো, আমার সঙ্গে পরশুদিন আবার বিভাসদা দেখা হবে বাড়িতে। আমার নিজেরও অনেক ভাবনা এসছে যেগুলো হয়তো আমার লেখার বিষয়ে কাজে লাগবে। এর জন্য বিভাবনকে ধন্যবাদ। অনেক 24 বছর একটা ইন্টিমেট থিয়েটার নিয়ে এত বছরের একটা পথ চলা, তাদের ফেস্টিভ্যাল 3 দিনের বিভাবনের এই গোটা জার্নি, তাদের নাটকও একটা জার্নি। এই জার্নির সঙ্গে যে আজকে থাকতে পারলাম উদ্বোধনের অনুষ্ঠানে, তারপরে নাটক দেখতে, এই জন্য আমার নিজেকে বেশ ভালো লাগছে যে এমন একটা দল, যে দলটা একটা কাজ নিরন্তর করে চলেছে, তাদের সঙ্গে আজকের সন্ধ্যেটা কাটাতে পারলাম। আমার নাটকটাও খুব ভালো লেগেছে। অনুষ্ঠানের সাফল্য কামনা করি। দেশ আমার নিজের একটা দেশ, যেখানে যেখানে আবেগের মানচিত্র আছে। শ্রান্তি নিজেকে খুঁজতে গিয়ে কখন যে নিজেকে হারিয়ে ফেলেছি। এই শহর এবং ফুস করা মানুষগুলো, তারা বলে মানিয়ে নাও। বললাম তো, পারি পারি। আচ্ছা, ইগো, ইগো কি ছোট হয়ে যেতে আমার কাছে? ইগো ছোট হয়ে যেতে? টিম স্পেসে অনেকদিন ধরে কাজ করছে, কিন্তু আমাদের কাজের প্রতি আগ্রহ থাকি। তো এই উৎসবে আসতে পারিনি, আজকে এসেছি, প্রথম নাটকটা দেখলাম, ভালোই লাগলো নাটকটা। বিভাবনের এই প্রয়াসের জন্য ধন্যবাদ। আপনি তো এই ধরনের দল অনেকগুলো বেড়েছে,
তো বিভাবন অলরেডি যেখানে কাজ করে তার একটা প্রভাব উন্নত পড়ে বলে আমার ধারণা। সবটা মিলেমিশে বিভাবনকে নিয়ে একটা এক্সপেকটেশন তৈরি হয়ে গেছে, অনেক বছর ধরে কাজ করছে। তো সে কেমন উৎসব হয় কি হয় কারণ একটু দেখতে এসেছিলাম, তা উৎসবের সাফল্য কামনা করি, সব ভালো হোক। আজকে দ্বিতীয় দিন, কালকেও আছে বিভাগ, কালকে দিনটা আসতে পারবো না। গতকাল তো অনেক বিরক্ত মানুষরা এসেছিল, নিশ্চয়ই তারা বিভাবন সম্পর্কে বলে গেছে। আমার বিভাবনের প্রতি আমার পক্ষপাত আছে, বিভাবন কাজে সেই কারণে দেখতে এসেছিলাম, ভালো লাগে। বিভাবনের এই 24 উৎসব বিভাবনের সঙ্গে শুরু থেকেই আছে, তাদের বিভিন্ন কাজের সাথে পরিচিত। জার্নি এখনো চলছে, সেই জার্নি অন্যরকম লাগে। মঞ্চ নাটকের পাশাপাশি ওদের যে অন্তরঙ্গ নাটকের একটা চর্চা এবং সেটা নিয়েই জড়িয়ে থাকা, বেঁচে থাকা, সেটা আমাকে বেশ ভালো লাগা দেয়। আমি তাই যখনই সময় পাই উপস্থিত হই, দেখি। আজকেও দেখলাম একটা মনস্তত্ত্বের নাটক, দুটি চরিত্রে, খুবই ভালো, প্রাপ্ত মনস্কতার নাটক, ভালো লাগে। বিভাবনের উৎসব উত্তরোত্তর চলুক, বিভাবন আরো শ্রীবৃদ্ধি করুক, এই কামনা করি। ধন্যবাদ। বিভাবনের 24তম অন্তরঙ্গ নাট্য উৎসব শুরু হয়েছে 11ই মে। উদ্বোধনে ছিলেন শ্রদ্ধেয় বিশিষ্ট নাট্য নির্দেশক বিভাস চক্রবর্তী মহাশয় এবং বিশিষ্ট কবি প্রবাল কুমার বসু। এছাড়াও ছিলেন বিশিষ্ট বাউল গায়ক ভক্ত দাস বাউল। প্রথম দিন আমাদের হ্যারল্ড প্রিন্টারের অ্যাসেস টু অ্যাসেস থেকে 4 দেওয়ালের মধ্যে এই নাটকটি অভিনীত হয়। আজ দ্বিতীয় দিনের প্রথম নাটক ছিল বিভাবনের ঘরে ফেরার গান এবং আছে একটু পরেই শুরু হবে বীক্ষণের নাটক মগজ। এছাড়া আগামী কাল এবং পরশু অর্থাৎ 13 এবং 14 তারিখ আরো নাটক আছেন অল্টারনেটিভ লিভিং থিয়েটারের নাটক আর হাওয়াতের রোজ নামচা। এছাড়া বিভাবনের সার্চিং রোটলস্কি আপনার কাছে আগুন হবে, এই নাটকটি একক অভিনয় করছেন গৌতম হালদার। এছাড়া আছে বাদল সরকারের সার্কাস নাটক থেকে খেলারাম। সব মিলিয়ে এবার উৎসব আমরা এইভাবেই সাজানোর চেষ্টা করেছি। আপনারা যারা এসেছেন বা আগামী আমাদের সঙ্গে থেকেছেন, সবাইকে আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনি কি করে ঢুকলেন ওই রেন ওয়াটার পাইপে? আমি তো কিছু করিনি। আপনি কেন করছেন আমার সাথে এরকম? হ্যাঁ, কেন এত টেনশন নিচ্ছেন আপনি? কিন্তু কিছুতেই আমার কথা শুনছিল না। আমি ভায়োলেন্ট হয়ে গেছি। কত চেষ্টা করলাম আটকাতে, বোঝাতে, কিন্তু এখন দেখুন কেমন চুপ করে রয়েছে। কিছু হয়নি, সমস্ত কিছু ভুল ভাবনা, এই সমস্ত চারিপাশের জন্য। তাকাও, কিছু হয়নি। চাঁদের গায়ে বড় বড় দাগগুলো দেখো, দাগগুলো দেখো কেমন কেমন আরো স্পষ্ট হয়ে উঠছে। চারিদিকটা কেমন আলোতে ভরে উঠছে। জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চারিপাশ।
দিনের আলোর মতো সেই আলো আলো মোলায়েম। ধন্যবাদ বিক্ষণকে। আজকে আমরা এখানে শো করতে এসেছিলাম আমাদের নবতম নাটক মগজ। আমাদের এখানে অভিনয় করে সত্যি খুব ভালো লাগলো। এই নাটকটার সচরাচর আমরা এখন সব জায়গায় অভিনয় করছি। মগজ আমাদের একদমই নতুন নাটক। বিভাবন যে আমাদের আমন্ত্রণ জানিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে 4 দিন ধরে এই যে একটা অন্তরঙ্গ ফেস্টিভ্যাল চলছে, এরকম উৎসব আরো বেড়ে চলুক, মানুষ আরো এরকম অন্তরঙ্গ নাটক দেখুক, এই আশাই রাখি। বিভাবনের মানে অন্তরঙ্গ এই উৎসব আমি দীর্ঘদিন এর সাথে যুক্ত। মানে আমি দর্শক হিসাবে কখনো অংশ নিয়েছি, কখনো দেখতে এসেছি। এটা একটা ডকুমেন্ট তৈরি হচ্ছে। মানে এই যে প্রত্যেকবার যখন আমরা বিভাবনের উৎসবে বিভিন্ন থিয়েটার দেখি, ইন্টিমেট থিয়েটার দেখি, এই সময় ইন্টিমেট থিয়েটারের যে পরিবর্তন গুলো ঘটছে, তার কন্টেন্ট পাল্টে যাচ্ছে, ডিজাইন পাল্টে যাচ্ছে, অনেক নতুন ছেলে মেয়েও কাজ করতে আসছে। সেটা এই এত বছরের জার্নিতে কিন্তু ডকুমেন্ট থাকছে যে কারা কারা কি কি কাজ করছে। হয়তো যে কাজ করছে তাদেরকে আমরা দেখে যাচ্ছি 3 বছর আগে অন্য রকমের কাজ, তারাই 3 বছর পরে অন্য রকমের ডিজাইন করছে, অন্য রকমের বিষয়ে কথা বলতে চাইছে। এটা খুব ইন্টারেস্টিং। আর বিভাবনের ইন্টিমেট জার্নিটা, এটা তো খুবই গুরুত্বপূর্ণ। যারা আমরা মূলত প্রসিনিয়ামের বাইরে বিভিন্ন স্পেস খোঁজার চেষ্টা করি, থিয়েটারকে অন্যরকমের এবং দেখতে চাই, তাদের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ। এবং বিভাবনের ফেস্টিভ্যাল আরো দীর্ঘ বছর চলুক, এই ডকুমেন্টেশনটা চলতে থাকে, এটাও একটা জার্নি তৈরি হচ্ছে। ধন্যবাদ। তখন থেকে তো বসে আছি, মরাতেও লাইন। বসেই তো আছি আমি, না এখান থেকে পুরো ফেটে গেল আমার। আর তখন বুঝি লিখে দেবো, খুব গল্প করে রক্ত প্রত্যেকে বাবা খবর পেলাম, খবর পেয়ে এসে দৌড়ে এসে কোথা থেকে সেই কি সব পাতা পাতা প্রচন্ড গাঁদা ফুলে পাতা, গ্রামে তো গরিব তো হবে, আমার তো কিছু নেই তো তখন। তো সেইগুলো সেই কে করে করে বেটে বুটে নিয়ে সে বাতাসে লাগিয়ে থাকে করে তুলে নিয়ে গিয়ে চলে গেল সেই হারান কবিরাজের বাড়ি। দোকান থেকে প্রায় মানে তখন 2 মাইলের মতো হবে, কল থেকে নামালো না। হেভি একটা পদ্য লিখেছে, যমুনা নাম ছিল যমুনাবতী সরস্বতী। সরস্বতী বলছে বাবুর, আমি আবার বাবুর কথা, মানে এই রাজনীতির এই লোকগুলো মানে কতখানি ঢব্বাজ হতে পারে বাবুর, মানে মনে আগে তো কোনোদিন এরকম করে বলিস তোরা। হ্যাঁ, যমুনাবতী সরস্বতী, যমুনাবতী সরস্বতী। হ্যাঁ চলো বলরি হরিবল, বলরি হরিবল, বলরি যমুনা তার বাসন আছে। বিভাবন এই যে অন্তরঙ্গ পরিবেশে নাটকের এই উৎসব করছে, সেটা সত্যি মানে আমার কাছে একেবারে নতুন ভাবে এলো এইভাবে যে যখন তার প্রধান মানুষ সুপ্রিয় সমাজদার সে আমাকে বললো যে তুমি একটা এরকম এখানে যদি পারফর্ম করো, একটা নাটক করো, তাহলে আমরা এটা এখানে করবো আর কি, এই ত্রিমিত্র সভাগারে। আজকে তারিখ কত? আজকে হচ্ছে 13ই মে 2025। তো সেইটা তো প্রথমে আমার একটুখানি খটকা ছিল যে কি করব, জানি না তো কি করব। তারপরে দেখলাম আরো অনেকগুলো নাটক হবে এখানে, 3 দিন ধরে, গত 3 দিন ধরে হচ্ছে, আজকেও হবে। তাই মানে ইন্টিমেট স্পেস থিয়েটারের
উম, যে থিয়েটার হয় সেই ধরনের থিয়েটারই হচ্ছে এখানে। তো তার ভেতরে আমি আমাকে একটা জায়গা দিল এবং সেই জায়গাটা আমাকে পূরণ করতে হবে। তো সেটা আমার কাছে একটা সত্যি চ্যালেঞ্জিং ছিল। তারপরে তার সাবজেক্ট, নাটকের যে সাবজেক্ট আমাকে দিয়েছিল সেটা হচ্ছে সাবজেক্টও নয়, একটা শুধু ভাবনা একটু বা এক দুটো তিনটে শব্দ বা সেটাকে কনসেপ্ট হিসেবে দেখতেও পারি, যদি একটু আগুন হবে। তো সেইটা নিয়ে ভাবতে ভাবতে তারপর রিহার্সালও করলাম, রিহার্সালও নানা রকম চেষ্টা করে করলাম, একদিন দুদিন। তারপরে দেখলাম যে কি করা যায় তা সেটাও মোটামুটি ঠিকই ছিল। কিন্তু আজকে করতে গিয়ে সারাদিনই ভাবতে ভাবতে মনে হলো যে এটাকে যদি আরেকটু অন্যরকম করে করি। তো আজকে যে পারফরমেন্সটা হলো সেটা আবার একেবারে অন্যরকম আগের থেকে। এটা আগে রিহার্সালে আমি করিনি। তো নিজের অভিজ্ঞতার সঙ্গে একজন অভিনেতা এবং তার সমাজ বোধ, তার জীবন বোধ এবং তার অতীত, তার শৈশব কিভাবে কাজ করে, তার একটা চ্যালেঞ্জ হচ্ছে এই পারফরমেন্স আমার কাছে আর কি। তো কতটা ওপেন হতে পারে একজন অ্যাক্টর এক্ষেত্রে আমি, তো সেইটা। এবং যারা দেখতে এসেছিলেন তারা তো এক্সপেকটেশন নিয়ে আসেন যে কিছু একটা ঘটবে থিয়েটারে, সত্যিকারের কিছু থিয়েট্রিক্যাল মোমেন্টস ঘটবে, যেটা খুবই কি বলবো গভীর এবং বিস্তৃত। তো সেই রকম মোমেন্টস তৈরি করার চেষ্টা করলাম আজকে। তো মনে হলো তো দর্শকরা তাদের ভালো লেগেছে এবং তারা তাই বললেন। তো সত্যি যদি এটা যদি সত্যি একটু ভালো কাজ হয়ে থাকে, হয়তো ভবিষ্যতে তখন কাজ আরো হবে। বিভাবন তাদের এই প্রয়াস, এই অন্তরঙ্গ থিয়েটারের এই প্রয়াস, এই তাদের এই যাত্রা যেন একেবারে সগৌরবে চলতে থাকে এবং তারা যেন আরো নতুন নতুন কাজ করেন, এই আশা, এই আকাঙ্ক্ষা নিয়ে শেষ করছি। আমি গৌতম হালদার, নমস্কার। দারুণ এক্সপিরিয়েন্স হলো। মানে গৌতম হালদারকে আমরা যেভাবে দেখে আসছি, মানে বলা যায় গৌতম হালদারের যুগ তৈরি হচ্ছে এবং সেই তার ভেতরে তিনি বিস্তার করছেন, সবকিছু সাক্ষী আমরা সেই সময় থেকে। তো এইরকম ভাবে গৌতমকে কখনো দেখিনি, আজকে দেখলাম এবং জানলাম যে ওটা স্ক্রিপ্টেড নয়, ও কাজ করতে করতে জাস্ট ওয়ান লাইনার ছিল, সেখান থেকে উনি ডেভেলপ করতে করতে গেছে। খুব ইন্টারেস্টিং লেগেছে যে ওই পুরো ইমেজটা মাথায় রাখা, ফলে একটা সময়ের ব্যাপার রয়েছে সেখানে, যেখানে রাজনীতির নানান রকম রয়েছে এবং সেই ছেলেটি যাকে সবাই বোকা বোকা বলে সরিয়ে রেখে দিয়েছে, সেখানে বাবা, ছেলে, দিদি, দিদি প্রেমিকা, মা, বাবার পিছনে ভিজিয়ে ফেলা, তার কারণটা পলিটিক্যাল অ্যাসেল্ট থেকে হয়েছে। এই সমস্তটা ইমেজটা মাথায় রেখে এইরকম ভাবে একটা ইমোশনাল জেস্টার তৈরি করা, চেইন, মানে ইমোশনাল জেস্টার বলতে চেইন অফ ইমোশনাল জেস্টার্স এটা বলা যেতে পারে। সেইটা মানে যেমন করে অভিনয় দেখতে ঠিক মুগ্ধ হওয়া বলা যায় না, মানে কিরকম ভাবে এটা জ্বালিয়ে দেয়, মানে ইগনাইট করে। যে কোনো ভালো অভিনয়ের লক্ষ্যই তাই, মানে সেটা মানে কাম্য, যেটা বলে গেজ, সেটাই থাকে অডিয়েন্সের, এসে কি করে ভেতরে ভেতরে তার একটা কিছু জ্বলন বা স্ফুরণ হয়, সেইটা এরকম একটা ছোট্ট পরিসরে। কিন্তু ওই অভিনয় এমন একটা কলা যে ওই যেখানে ট্রুথ সবসময় আনএক্সপেক্টেড জায়গায় লুকিয়ে থাকে, আর অভিনেতারা সেইটাকে চয়ন করে তুলে নিয়ে আসতে পারেন। বড় অভিনেতাদের কাজ তাই সেটাকে ঝাড়ে ঝেড়ে পরিষ্কার করে এমন ভাবে উপস্থাপন করে, তার ফলে একটা চেহারা পাওয়া যায়। সেই চেহারাটা আবার আমি যে লোকটা এই পারফরমেন্সটা দেখতে এলাম, পারফরমেন্সটা দেখার পরে সেই লোকটার ভেতরে কিছু অবশ্যই বদল থাকে এবং সেইটাই আমার খুব মানে ভালো মুগ্ধ হয়েছি। এই কথাগুলো ভালো লেগেছে। মানে থিয়েটার যে কারণে করা হয়, যে একটা হায়ার কমিউনিকেশন হয়, ভ্যালুয়েবল কমিউনিকেশন হয়, সেইটা পুরো মাত্রাতেই হয়েছে। এবং গৌতম হালদার মানে গৌতম হালদার তাকে চর্চার নাম, তিনি যেভাবে চর্চা করেছেন, থিয়েটারকে যেভাবে দেখেছেন, সেইটা সেই দেখাটা এত মৌলিক, ফলে সেটা আমাদের খুব কাজে লাগে। আমরা সাধারণ থিয়েটারের কাজ করি, সেটা আমাদের কাছে খুবই একটা মূল্যবান জিনিস হয়ে যাচ্ছে। যাচ্ছি তো যাচ্ছি, হলুদ বলটা নীল হয়ে যাচ্ছে, নীল বলটা আকাশে উঠতে উঠতে একটা জাহাজ হয়ে যাচ্ছে। মেয়েটা সেই জাহাজের উপরে
উঠতে উঠতে একটা পাখি হয়ে গেল। কত ঘুমোবে? আরে ক্লান্ত, তুমি ক্লান্ত ঘুমিয়ে ঘুমিয়ে। তাই আমার কথা শোনা ছাড়া তোমাদের এখন আর কোনো উপায় নেই, এটাই তো চাই। তাই এখন থেকে আমি তোমাদের মালিক। কেমন আছে কাজল? ভালো। কি হলো, আর কিছু জিজ্ঞেস করবি না? না। দেখ ফেলু, আমার কিন্তু মনে হয় তুই কোথাও একটা ভুল করছিস। কে ভুল করছে? টাকা লাগলে টাকা দিতে পারো, অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারো, মরে গেলে চিতায় তুলতে পারো। কি হয়েছে তোমার রত্না? আমার শীত করছে। শীত করছে? শীত করছে। মনে হচ্ছে আমার কেউ নেই, আমি সম্পূর্ণ একা। তুমি কি আজ অভিযোগ জানাতে এসেছো? ঠিক আছে ফেলা। এবং সেই সময় মানিকতলাতে আমরা ওকে খুব উৎপাত করেছি। মনে মাঝিটা তো হরে মাথা। নাট্য উৎসবে এসে তো ভালোই লাগছে, কারণ বিবাহনের সাথে আমার অনেক দিনের সম্পর্ক। অনেক দিন পরে সুপ্রিয়কে দেখলাম, আর ও যেটার জন্য এসেছিলাম যে ওই গ্রটস্কির ওপরে তো চিন্তাভাবনা করে, অনেক দিন ধরে এই ব্যাপারে কাজ করছে, তা কি করতে চাইছে বা সেটাই দেখবার জন্য একটা কৌতূহল ছিল। তা খুব ভালো লাগলো যে গ্রটস্কির যে ভাবনা, যে মুক্ত নাটক, সেটা নিয়ে ওরা যেভাবে কাজ করেছে, এই যে কীভাবে আসলে একটা যেটা দেখলাম যেখানে একটা মেয়ে সেই নিজেকে খোঁজার চেষ্টা করছে, এবং আমরা তো সবাই একটা নিজেকে জানার চেষ্টা করছি, একটা বদ্ধ পরিবেশের মধ্যে আমরা রয়েছি, এবং সেইখানে যে আসলে আমি কে, সেইটারই উত্তর খোঁজার চেষ্টা, সেটা দেখলাম। আর এটা চলছেই। আমিও যে এসেছি নাটক দেখতে এসেছি, আসলে আমি তো নিজেকে আমাকে খুঁজতে এসেছি। আপনারা সাহায্য করছেন, যারা অভিনয় করছে তারা একটা সাহায্য করছে, তারাও খোঁজার চেষ্টা করছে। ফলে দুতরফে দর্শক এবং অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এই যে সম্পর্কটা, একই সাথে আমি দর্শক এবং আমিও তো বাইরে যে সামাজিক জীবন রয়েছে সেখানে আমি একজন অভিনেতা। যে অভিনেতা যে এই স্পেসে যে অভিনয় করছে, সে তো একটা সেই যে খোঁজটা করছে, যেটার খোঁজ করছে, সে তো জীবনকে খুঁজছে। ফলে এই আদান প্রদানটা, এটাই হচ্ছে এই থিয়েটারের মূল একটা শক্তি, যে দর্শক এবং অভিনেতা বলে আলাদা কেউ কিছু থাকে না। এটাই হচ্ছে মানে গ্রটস্কিকে প্রতি যে সম্মান, এইভাবেই বিভাবন দিচ্ছে। ভালো লাগলো। রাতে জোগাড় না হলে দিনে বাচ্চা দুটোর মুখে দেব কি, তোর মুখে দেব কি? তুই তো আবার চেয়ে খেতেও শিখিস
চলে যাব বিএম কলেজে ভর্তি হয়েছিলাম, তারপর দেশভাগ, দাঙ্গা, জানমাল নিয়ে এবারে চলে আসা। কাজ নাই, খাবার নাই, ঠাই নাই, দয়া নাই, মমতা নাই, ভালোবাসা নাই, শুধু নাই আর নাই। নাইয়ের দরিয়ায় নাও বাইতে বাইতে এক একটা নৌকা এক এক জায়গায়। শান্ত হয় না, দড়ি টানাটানির লড়াই কখনোই শেষ হয় না। আগে লড়েছি জলের সাথে, হাওয়ার সাথে, তারপর লড়েছি পাথরের সাথে। তাহলে কি করবো? সব কি আর আগের মতো ফিরে পাওয়া যায়? মানে আমি এটা করছিলাম কাজ, ভাবছিলাম কবে করবো, কোথায় করবো। যে আমাকে একটা ডেডলাইন দিয়ে দিল, তোমাকে 14 তারিখেই করতে হবে। আমি প্রথমে একটু হয়ে গেছিলাম, কিন্তু পরে ভাবলাম ঠিক আছে, এই প্রেশারটা থাকা দরকার, তাহলেই হবে, তাহলে হবে না। সেই প্রেশারটা মাথায় নিয়ে জোর করে নামলাম। তাতে দেখা যাচ্ছে যে আমি যাদের চাইছি, যেসব অ্যাক্টাররা তারা সব বিজি, তাদের পাচ্ছি না। কিছু ছেলে মেয়ে নতুন, তারা সময় আছে, দিতে পারবে, তাদেরকে নিলাম। কিন্তু তারা তো বোঝে না, ভালো জানে না। যতটা সম্ভব, এটা পলিটিক্যাল থিয়েটার তো, তবে প্রতিটি ওয়ার্ড ধরে বোঝাতে হচ্ছে কেন, কোনটা, কি জন্যে, কি কনটেক্সটে আসছে, মোটামুটিভাবে বুঝিয়ে দিয়ে ছেলে মেয়েগুলো খেটেছে 4 দিন, মানে অক্লান্ত পরিশ্রম করেছে শেষ 4 দিন। বিভাগকে ধন্যবাদ আমাকে সুযোগটা দেওয়ার জন্য, প্রথম অভিনয়ের। আজকে এই যে বৃতস্কৃতির সন্ধান করা বিভাবনের, সুপ্রিয় এবং বিদিশার অপূর্ব কাজ, অপূর্ব। এবং আমি খুব উজ্জীবিত, অনুপ্রাণিত। এই 72-এ এসে মনে হচ্ছে যে আরো অনেকদিন বাঁচতে হবে এই কাজগুলো দেখার জন্য আর নিজের করার জন্য। বিভাবনের সঙ্গে অনেক পুরনো সম্পর্ক, আর আজকের তো নাটকগুলো দারুণ হয়েছে। প্রথমটা সচিন গ্রোটস্কি, দারুণ। এবং নাট্যকর্মী হিসেবে আমি এটাই বলতে পারি যে এই সময় এরকম অন্তরঙ্গ নাটক চর্চা করা খুব দরকার, যারা আগামী দিনে নাটক করতে চায়। গৌতম হালদারও এসেছিলেন এই নাটকে, কালকে পারফর্ম করে গেছেন। এবং আজকের প্রবীর গুরু উনি নিজের টিম নিয়ে এসেছিলেন, এবং ওদের নাটকও খুব ভালো লেগেছে। আমি একটাই কথা বলতে চাই সুপ্রিয় স্যারকে, যে এরমভাবে যারা নাট্যকর্মী বিভিন্ন জায়গার থেকে তাদেরকে নিয়ে আসছে, ডাকছে এবং আজকের পারফর্ম করার অপরচুনিটি দিয়েছি, এটা খুবই বড় ব্যাপার। কেন, নাটককর্মী আরেক নাটককর্মীকে বোঝে, এবং নাটকের দল এরমভাবে যেন ওনার এগিয়ে যাক। এবং আমি সুচেতনা, নাটকের সঙ্গে যুক্ত। একটাই কথা বলতে চাই, আমি কবি। सफ़र लंबा है साथियों, और स्वार्थ नाटक में नहीं होता है। नाटक इंसान के रंगों को रंगीन बनाता है रंगमंच में, और रंगों के खेल में जो मोहित होता है वही असली रंगमंच के कर्मी होते हैं। इसीलिए नाटक करिए, नाटक देखिए, और नाटक जाने एरम भावे आगे নিয়ে যাক সবাই। থ্যাংক ইউ বিভাবন, আমাকে এই নাটক উৎসবে দেখার জন্য। ধন্যবাদ। বিভাবনের 24তম অন্তরঙ্গ নাট্য উৎসব আজকে শেষ হলো। আমাদের উৎসবের মূল লক্ষ্য ছিল যে আমরা যে কাজগুলো মূলত অন্তরঙ্গ পরিসরে করি এবং যেগুলো নিয়ে আমাদের ভাবনা চিন্তার পরিসর তৈরি করছে, সেরকম ধরনের কাজ এবার এই উৎসবে রাখার। আমরা কৃতজ্ঞ পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির কাছে, তাদের সহযোগিতা আমাদেরকে এই উৎসব করার উৎসাহ জুগিয়েছে। এবং যারা এই বিভিন্ন 4 দিনে এসছেন, আমাদের সঙ্গে ছিলেন, সবাইকে আমাদের আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আমাদের মধ্যে
ছিলেন অল্টারনেটিভ লিভিং থিয়েটার, ছিলেন বীক্ষণ। এছাড়া ছিলেন বিশেষভাবে যার কথা বলতে হবে গৌতম হালদার, তিনি আমাদের একটি নাটকে অন্তরঙ্গ পরিসরে তার প্রথম অভিজ্ঞতা করলেন আমাদের সাথে এই উৎসবে। ছিলেন কৌশিক ঘোষ, তিনিও একটি নাটকে আমাদের সঙ্গে অভিনয় করলেন। এছাড়া আমাদের বিভিন্ন নাটক ছিল, দর্শকরা এসছেন, দেখেছেন। অন্তরঙ্গ থিয়েটার নিয়ে আমাদের এই চর্চার পাশে তারা আছেন, এটা ভালো লাগছে। সবাইকে আমাদের অনেক ভালোবাসা। আগামীতে নিশ্চয়ই আবার সবার সাথে দেখা হবে। ধন্যবাদ।